নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অঙ্কুরহাটি পিএইচএ স্পোর্টিং ক্লাবে। আর এখানেই আগামীকাল পেয়ারলেস ডেভেলপমেন্টাল টিমের যাত্রা শুরু হবে। এই যে পরিকাঠামো নিয়ে যারা এগিয়ে এসেছেন, সেই পিএইচএ স্পোর্টিং ক্লাবের সচিব তারিফ বাবুর সাথে আমরা একটু কথা বলে নেব। এই যে পেয়ারলেসের উদ্যোগ, আমরা দেখি মাঠে খেলা হচ্ছে, প্রচুর বাচ্চা খেলছেন। আপনাদের এই যে স্টেডিয়াম 14 সালে হয়েছে, এই যে একটা খেলাধুলার চর্চা রয়েছে বাচ্চাদের, যেটা মাঠ হারিয়ে গেছে, সেখান থেকে এসে পেয়ারলেস আপনাদের কাছে যে অ্যাপ্রোচ করেছে, তারপর আপনারা যে এগিয়ে এসেছেন, পুরো ব্যাপারটা যদি বলেন। প্রথমে পেয়ারলেসকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে, পিএইচএ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আমরা ছোটোবেলা থেকেই খেলাধুলা করে আসছি, আমাদের খেলাধুলার সঙ্গে আমরা জড়িত। তা আমরা নার্সারি খেলেছি। তা আজকে এই যে আমরা একটা পেয়ারলেসের ইউথ ডেভেলপমেন্ট, যে আমরা পেয়ারলেসের সঙ্গে সহযোগিতা করতে পারছি, এর জন্য আমরা অনেক খুশি, আমরা আনন্দ। এবং আমরা কালকের যে আমাদের আছে, তার জন্য আমরা প্রস্তুতি এখন চলছে আমাদের। মোটামুটি কীভাবে কী হবে কালকে, এই নিয়ে আমরা প্রস্তুতি। আপনাদের মাঠ কিভাবে মেনটেনেন্স হয়? আমাদের মাঠ সারা বছরই মেনটেন হয়। আমাদের মাঠ আমরা ডিস্ট্রিক্ট খেলি এবং আমাদের আইএফএও টিম আছে। আমরা অনূর্ধ্ব 14 খেলি আইএফএ, এবং আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট সুপারে আমরা খেলি। এবং আমরা বছরে একটা আমরা টুর্নামেন্ট চালাই, আপনার নভেম্বর থেকে ডিসেম্বর। এবং আমরা এই যে স্টেডিয়াম দেখছেন, আমরা 2014 সাল থেকে স্টেডিয়াম করি। এই 2014 সালে আমরা প্রথম মাঠের দক্ষিণ সাইডে স্টেডিয়াম করি, এবং তারপর আমরা ফ্লাড লাইটটা করি। এরপরে আমরা এক এক করে এগিয়ে যাই দু সাইডে স্টেডিয়াম। আপনারা কতটা রোমাঞ্চিত, পেয়ারলেসের মতো একটা সংস্থা, পেয়ারলেস স্পোর্টস ক্লাব আপনাদের এখানে বেছে নিয়েছে তাদের ডেভেলপমেন্ট টিমের প্র্যাকটিসের জন্য, এবং আরও কিছু তাদের পরবর্তীকালে প্রচুর সাড়া আছে। আপনারা বুঝতে পারবেন না, কালকে শুক্রবার আমাদের এখানে হাটের দিন, একটা ব্যবসার আর কি মেন দিন। না হলে অন্য কোনো দিন হলে অনেক মাঠে ফুটবল প্রেমী মানুষ আসতো, কিন্তু মেন একটা কালকে শুক্রবার। আর মেন আমাদের এখানে মুসলিম কমিউনিটির মধ্যে আছে, তো জুম্মার দিন একটা মেন টাইমটা একটা, নাহলে অনেক লোক আসতো, অনেক আর কি দর্শক আসতো। অনেক ধন্যবাদ।